কেন ইসলাম বিদ্বেষী ছিলেন খুনি ফেসিবাদ সরকার শেখ হাসিনা? ইসলাম তার মুখে ছিল, ইসলাম তার লেকচারে ছিল, কিন্তু ইসলাম তার মনে ছিল না। সে মূলত মনের দিক দিয়ে অন্তর থেকে ইসলাম ধর্মটাকে ঘৃণার চোখে দেখতেন। তার শপথকালে হাতে ছিল তসবিহ, মাথায় ছিল হিজাব। ধর্মের নাম দিয়ে ধর্মের লেবাস পরে ধর্মকে নিয়ে ব্যবসা করে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের মন প্রাথমিক অবস্থায় সে কেড়ে নিয়েছিল। আর ধর্মের লেবাস পরে ক্ষমতায় এসে যত কার্যকলাপ সে করেছে, তার দ্বারা যত কাজ সংগঠিত হয়েছে, প্রত্যেকটি কাজ ছিল ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের কলিজায় আঘাত করার মতো। 2009 সালে সে শপথ গ্রহণ করে 9 সাল থেকে নিয়ে 2024 সাল আগস্ট মাস পর্যন্ত সে একের পর এক বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা প্রিয় মানুষ যারা রয়েছে, আলেম সমাজ, বহু আলেমকে সে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, বহু আলেমকে সে আয়নাঘরের ভিতরে বন্ধ করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন করেছে। এমন ভাবে নির্যাতন করেছে যে সমস্ত টর্চার গুলো, নির্যাতন গুলো জনসম্মুখে প্রকাশ করতেও যে কোনো সাংবাদিক কিংবা ইউটিউবারদের মুখে লজ্জা চলে আসে। বলতে গেলেও যে সমস্ত বিষয়ে লজ্জাবোধ হয়, এর চেয়ে জঘন্য কাজ ফেসিবাদ সরকারের দ্বারা সংগঠিত হয়েছে। ফেসিবাদ সরকারের নিকটবর্তী লোক, অর্থাৎ তার কাছে সবচেয়ে কাছের যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তি একটি বই লিখেছেন, আমার বই, বইয়ের নামে আমার বই। আর তার নাম ছিল মতিউর রহমান রেন্টু। মতিউর রহমান রেন্টু বলেছেন, শেখ হাসিনা ইসলামী লেবাস ধারণ করেছে শুধুই খালি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের মন কেড়ে নেওয়ার জন্য, যাতে মানুষ বুঝে যে তার ভিতরে ইসলাম রয়েছে। আসলে ন্যূনতম ইসলাম তার ভিতরে নেই, আর দেশের প্রতি মায়াও তার ভিতরে নেই। একটা পদ্মস্থ করে সে এত বেশি পরিমাণ গর্ব করেছে, মানুষকে এত বেশি পরিমাণ বুঝিয়েছে যে বিশ্বের মানচিত্রে যে সমস্ত ব্রিজ রয়েছে, ওই সমস্ত ব্রিজদের মধ্যে হাই কোয়ালিটির একটা ব্রিজ হলো পদ্মা সেতু। কিন্তু এটা সে একবারও বলেনি যে বাংলাদেশ থেকে এমন টাকা সে পাচার করেছে, তার বোন রেহানার নামে এত পরিমাণ টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার করা হয়েছে, তার সন্তান সজীব অজেদ জয়ের নামে এত পরিমাণ টাকা বাংলাদেশ থেকে সে পাচার করেছে যে 20টা পদ্মা সেতু তৈরি করলে যে পরিমাণ টাকা লাগে, তার চেয়েও বেশি টাকা শেখ রেহানার নামে সুইস ব্যাংকে সে জমা করেছে। তার চেয়েও বেশি টাকা আবার আলাদা সজীব অজেদ জয়ের নামে সে ব্যাংকে জমা করেছে। আর তার যে কত টাকা আর কত টাকার পাহাড় গড়েছে সেটা বলা সম্ভব নয়। আর এখন বর্তমানে দিল্লিতে বসে ভারতকে উস্কানি দিচ্ছে কিংবা ভারতের সাথে পরামর্শ করে বাংলাদেশকে বিশাল ক্ষতিগ্রস্ত করার পায়তারা চলছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস, তার পূর্বের ব্যাকগ্রাউন্ড, মানুষের একটা দিক খারাপ থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের জন্য সে যে কাজ করে যাচ্ছে, এই জাতি কিয়ামত পর্যন্ত তার এই গুণমান কাজগুলোকে শনাক্ত করে লিপিবদ্ধ করে রাখবে। ভারতকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আশা করি সে যদি এভাবেই
রাষ্ট্র পরিচালনা করতে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে ডাল হয়ে তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশ এখন আগের পরিস্থিতিতে নেই। আমেরিকাকে প্রভু মানবার দিন শেষ, রাশিয়ার খবরদারির দিন শেষ, দিল্লির মাস্তানিরও দিন শেষ। এখন দিল্লি হাঁটু গেড়ে দু হাত জোর করে বাংলাদেশের কাছে মাপ চাবে অল্প কিছুদিনের মধ্যেই। এমন হাই কোয়ালিটি, এমন সর্বোচ্চ পাওয়ারফুল বাংলাদেশ কিছুদিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শেখ হাসিনা, তুমি যেখানেই থাকো না কেন, আপনি তো দূরের কথা, তুমি বলা, তোকে তুই ছাড়া দেখা যায় না। তুই যেখানেই থাকিস না কেন, অল্প কিছুদিনের ভিতরেই মোদি তোকে আটকিয়ে রাখতে পারবে না, আমেরিকা রাশিয়াও তোকে আটকিয়ে রাখতে পারবে না। আর সব দেশ থেকে তো তোকে বিতাড়িত করা হয়েছে। শুধু খালি এখন মোদির কাছে আসিস। কেন আছিস, মোদি কিভাবে তোকে রেখেছে সেটা তুই জানিস আর মোদি জানে। তবে সারা বিশ্বের আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়ে মোদি তোকে যেভাবে গিলে খেয়েছে, ঠিক সেভাবেই ভূমি করে এমন ভাবে বাসাবে, তুই এক ঠেলায় বাংলাদেশে এসে পড়বে। আর তখন বাংলাদেশের আইন অনুযায়ী খুনের দায়ে, টাকা পাচারের দায়ে, বাংলাদেশের মানুষকে হত্যা করার দায়ে আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে নির্বিচারে বছরের পর বছর আয়নাঘরে বন্দি করার অপরাধে, বিভিন্ন টর্চার করার অপরাধে, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার অপরাধে শেখ হাসিনা বেশিরভাগ খুনি, তোরও ফাঁসি হবে। তোর ফাঁসি হবে এটা নিশ্চিত। পৃথিবীর কেউ তোর ফাঁসি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।